দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের মালামাল অব্যবস্থাপনার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভ্রমণকারীরা। কেবল তাই নয়, এর ফলে আকাশপথে ভ্রমণ নিয়ে সংশয় তৈরি হচ্ছে অনেকের মধ্যে। এ অবস্থায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন ভুক্তভোগীরা। কিছুদিন আগে ইস্ট টেনেসি স্টেট ইউনিভার্সিটির মেন্স গলফ টিম NCAA টুর্নামেন্টে যাওয়ার সময় বিমানের জানালা দিয়ে দেখে তাদের গলফ ব্যাগগুলো অযত্নে ছুঁড়ে ফেলছে ডেল্টা এয়ারলাইন্সের কর্মীরা। পুরো দৃশ্যটির ভিডিও ধারণ করেন তারা। প্রত্যেক খেলোয়াড়ের জন্য এই ব্যাগগুলো খুব জরুরি বলে জানান ইউনিভার্সিটির অ্যাথলেটিক ডিরেক্টর রিচার্ড সেন্ডার। Right, these clubs are all fitted for, each individual player. NCAA টুর্নামেন্টের একদিন আগে ওই গলফ দলের খেলোয়াড়দের সাথে এই ঘটনা ঘটে। রিচার্ড জানান, গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে এই ঘটনা অপ্রত্যাশিত ছিল। This is one of the biggest tournaments they'll play in their amateur careers. They were very kind of scared about whether any of those clubs could be broken. পরে গলফ টিম থেকে জানানো হয় তাদের ক্লাবগুলোতে কোনো ধরনের ক্ষতি হয়নি। ডেল্টা কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে পোস্ট করে ওই দলের কাছে ক্ষমাও চায়। এটি বিমানবন্দরে মালামাল অব্যবস্থাপনার আরেকটি উদাহরণ মাত্র। যাত্রীদের কাছে থেকে এরকম অভিযোগ নিত্যদিনই পাওয়া যায়। কারো লাগেজ কনভেয়ার বেল্ট থেকে পড়ে গেছে, তো কারো লাগেজ ছুঁড়ে মেরেছে হ্যান্ডলাররা। Looks like it was run over. টিফানিও এয়ারলাইন্সের অব্যবস্থাপনার শিকার হয়েছেন। এর ফলে তার ব্যাগে থাকা অনেক জিনিসের ক্ষতি হয়েছে। মেকআপের জিনিসের পাশাপাশি নষ্ট হয়েছে তার দাঁতের দামি রিটেইনার। $500 or $525, something like that. ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের তথ্য মতে গত বছর 885 মিলিয়ন লাগেজ বিমানবন্দরে সুষ্ঠুভাবে হ্যান্ডলিং করা হয়েছে। বিশ্লেষকদের মতে অবস্থার উন্নতি হচ্ছে। ট্রাভেল এক্সপার্ট কেটি নেস্ট্রো বলেন, যাত্রীরা লাগেজের ক্ষতি হলে ক্ষতিপূরণ পেতে পারেন। Travelers can get sort of compensation from the airline in the case of contents being broken or mishandled, as well as the outside of the actual piece of luggage itself. বিশেষজ্ঞরা বলছেন, যাত্রার আগে লাগেজের ভেতরে ও বাইরের ছবি তুলে রাখতে, যেন পরে মিলিয়ে দেখতে পারেন। টিফানি ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে $970 ক্ষতিপূরণ পেয়েছিলেন বলে জানান। তবে এই পুরো ঘটনা তার বিমানে ভ্রমণ করার অভিজ্ঞতাকে তিক্ত করে তুলেছে। Has this whole experience discouraged you from traveling? Yes, absolutely. If no one else ever had to deal with this again, I would be so pleased. এসব ঘটনায় ভ্রমণকারীদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। এ ধরনের ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে কঠোর হওয়ার দাবি জানাচ্ছেন তারা। এডলিন শ্রেয়া, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।